বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল, এরা জেলা মহানগর, এরা বরিশাল কোতোয়ালি থানায় মিথ্যা মামলা করেছে। যারা দেশে আমার যারা শত্রু তারা সবাই আওয়ামী লীগ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার যুগ্ম সদস্য সচিব মারজুক আবদুল্লাহ, সে মিথ্যা মামলা বসাইছে বরিশাল কোর্টে। কিছু নিরীহ মানুষ দবদবিয়া 7 নং 8 নং এবং 9 নং ইউনিয়নের এই যে ভুক্তভোগী, এই যে উনি নিজে ভুক্তভোগী, ওনারা রাজনীতির সাথে যুক্ত নয়। ওনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় 2024 সালে ওনারা ছাত্রদের পক্ষে পোস্ট করেছে, ফেসবুকে সহ অবস্থান প্রকাশ করেছে। তাদের বিরুদ্ধে, এই নিরীহ মানুষগুলোর বিরুদ্ধে সেই মারজুক আবদুল্লাহ সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল, এরা জেলা মহানগর, এরা বরিশাল কোতোয়ালি থানায় মিথ্যা মামলা করেছে। এই বাদে হচ্ছে মারজুক আবদুল্লাহ, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য এবং কমিটির লোক, এবং সে কি করছে, যুগ্ম আহ্বায়ক, সে কি করেছে, সে আমার নামে মামলা দিছে। আমি তাকে যে ফোন নাম্বার, ওই ফোন নাম্বারে তাকে আমি কন্ট্যাক্ট করছি, ভাই আমি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম, এবং আমি প্রত্যেকটা যেখানে যে ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনা আমার পেজ দিয়া, আমার ফেসবুক আইডি দিয়া আমি শেয়ার করছি, যেগুলোর প্রপার ডকুমেন্ট আমার কাছে আছে। আমার বাবা একজন প্রতিবন্ধী, কথা বলতে পারে না, সে কানে শোনে না। আমি আমার পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি। আমি যদি এই মুহূর্তে পালাইয়ে থাকি তাহলে আমার চাকরি থাকবে না। আমি একটা ছোট্ট কোম্পানিতে চাকরি করি, ভাই আপনি আমার সমাধান দেন। সে কোনো সমাধান না দিয়ে সে আমাকে ঘুরাইতেছে। সে বলতেছে আমি ঢাকা থেকে আসবো, আমি সময় পাইলে আসবো, আসার পরে তারপরে আপনার সমাধান দেব। আমি বলতেছি তাইলে আপনি আমার নামে মামলা করলেন কেন, এবং মামলায় কে আমার এই নামটা দিল? আপনি তো আমাকে চেনেন না, আপনি আমাকে দেখেন নাই, সেক্ষেত্রে কে দিল? এবং যারা দেশে আমার যারা শত্রু তারা সবাই আওয়ামী লীগ। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তার মানে আপনি আওয়ামী লীগের সাথে কি সংশ্লিষ্ট আছেন? তার মানে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিপক্ষ ছিল তাদের সাথে আপনি সংশ্লিষ্টতা অর্জন করে কি আমার নাম ঢুকাইছেন? এছাড়া আমার এলাকায় আপনি খুঁজবেন, আমি বিএমপি করি, কিন্তু আমার সাথে বিএমপির অথবা জামাতের অথবা দেখা গেছে যে সাধারণ লোক কেউ আমার বিরূপে নাই। যারা পরবর্তীতে একটা সময় যারা আমাদের আন্দোলন করেছি, যারা আমাদের আন্দোলনের পক্ষে ছিল, যারা আমার সাথে আন্দোলন করেছে, যারা বিনা স্বার্থে আন্দোলন করেছে, তাদেরকে বিভিন্নভাবে চাপাইয়া দিচ্ছে, মানে ওই কমিটি থেকে সরিয়েছে এবং বিভিন্নভাবে মামলা হুমকি ধুমকি দিয়ে বিভিন্নভাবে চাপিয়ে রেখেছে। আচ্ছা, আমরা শুনেছি এমন একটি ঘটনা ঘটেছে, বাট আমরা জেলা কমিটির কেউই ওইরকম অবগত ছিলাম না বিষয়টি নিয়ে। তো কয়েকজন আমাদের কাছে অভিযোগ দেওয়ার পরে আমরা বিষয়টি দেখলাম, হ্যাঁ সত্যই সে একটি মামলা করেছে। আমরা এই পুরো বিষয়ে আগামীকাল প্রেস ক্লাবে প্রেস ব্রিফিং করবো এবং আপনাদেরকে অবগত করবো।